আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু এ বিউটিফুল জার্নি। হালকা শীতের সকালে আজ আমরা ফ্যামিলি নিয়ে বের হচ্ছি এক লম্বা ট্রেন জার্নি ঠাকুরগাঁও থেকে কুষ্টিয়া। জানালার ওপাশে সবুজ মাঠ, নদী, গাছপালা আর ভেতরে আছে হাসি, আনন্দ আর অগণিত স্মৃতি গড়ার মুহূর্ত। চলুন আপনাদের নিয়ে যাই আমাদের এই সুন্দর ট্রেন যাত্রায়। হালকা শীতের সকাল, এখন বাজে 7:35। দেখুন তাইফার পাপা সব জিনিসপত্র গোছায় নিয়ে বের হয়ে আসলো, আর আমি বাসার চারদিকটা একটু ভিডিও করে নিচ্ছি, কারণ অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি। থাকেন ভালো থাকেন, সুস্থ স্বাভাবিক আছে আল্লাহ। মন খারাপ করিয়েন না, নিয়ে আসবো। যেহেতু শীতের সকাল, বাড়ির সবাই ঘুমাচ্ছে, তাই কারোর সাথেই দেখা করা হয় নাই, শুধু পড়শির এক আন্টির সঙ্গে ছোট্ট বিদায়ের কথাবার্তা। আম্মু আর তাইফামণি প্রথমে গাড়িতে উঠে বললো, তারপরে আমি গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ির সব জিনিসপত্র চেক করে নিল। তারপরে তাইফার পাপা উঠে গেছে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটা ছেড়ে দিল। তো গাড়িতে ওঠার সাথে সাথে তাইফামণি ঘুমাই গেছে, আর আমরা সবাই চুপচাপ আশেপাশের পরিবেশ দেখছিলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি কুষ্টিয়া মেহেরপুরের মেয়ে, আমার বিয়ে হয়েছে ঠাকুরগাঁও, মানে ঠাকুরগাঁও শ্বশুর বাসা থেকে আমি আমার বোনের বাসায় কুষ্টিয়ায় যাচ্ছি। এই দেখো তাকাও বেবি, তাইফা যেও না। হ্যাঁ হ্যাঁ, 4টা সিট। তো কুষ্টিয়ায় যাওয়ার জন্য আমরা প্রথমে ঠাকুরগাঁও থেকে চলে এসেছি সৈয়দপুর স্টেশনে, আর এটাই সৈয়দপুর স্টেশন। সৈয়দপুর স্টেশনটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন খুব কমই আছে। আমি পার্সোনাল ভাবে এই স্টেশনটাকে অনেক পছন্দ করি, আর যখনই যাই এই সৈয়দপুর স্টেশন থেকেই আমরা কুষ্টিয়ায় যাই। মাম্মা তাইফা এই সাইডে আসো, চলে আসো কিন্তু থেকো না। ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে করে সৈয়দপুর স্টেশনে আমাদের আসতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। আর এই মাইক্রোবাসের জার্নিটাই আমাদের এই যাত্রার প্রথম অংশ। আমাদের ট্রেন 9:35। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 7:35। দেরি হওয়ার একটু সম্ভাবনা ছিল, যাই হোক দেরি হয় নাই, আমরা ঠিক টাইমে পৌঁছাই গেছি। তাইফা কোথায় যাচ্ছে বলো তো? বাইরে কোথায়? বাবার কাছে। আমাদের ট্রেন আসার কথা ছিল 9:35, বাট ট্রেনটা এখনো আসে নাই, যার জন্য আমরা প্রায় 40 থেকে 45 মিনিট এখানেই অপেক্ষা করছি। আর তাইফামণিও অনেক মজা করে খেলাধুলা করছে এখানে। আসো তাইফা, আসো বেবি, এদিকে আসো, আসো। যেহেতু শীতের সকাল, আর এই শীতের সকালে মিষ্টি রোদের আলোয় আমরা আসি, মানে কোনো খারাপ লাগছে না, গরম লাগছে না, খুবই ভালো লাগছে, বিষয়টা এনজয় করছি। তো এখানে এসে তাইফামণি তো অনেক খুশি, ও অনেক খেলাধুলা করে বেড়াচ্ছে, কি করবে না করবে দিশাহারা। তো আমাদের তার কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসছে। তাইফা তাইফা ট্রেনে ওঠার কিছুক্ষণের ভিতরে তাইফামণি ওর পাপার কোলে ঘুমিয়ে পড়ছে। সকাল সকাল ট্রেন থাকায় রাতে ভালো করে কারোরই ঘুম হয় নাই, যার জন্য আমার আম্মুও এক সাইডে ঘুমায় যায়। নীরব শান্ত পরিবেশ, জানালা দিয়ে হালকা শীতের রোদ ঢুকছে, এই ছোট্ট মুহূর্তে মনে হচ্ছে জীবনে একদম পারফেক্ট। কিছুক্ষণ পরে আম্মু আর তাইফামণি ঘুম থেকে উঠে গেছে। তো আমরা নাস্তা করছি, কারণ সকালে বাসা থেকে বের হয়ে আসার সময় তো অত সকালে নাস্তা করা হয় নাই, যার জন্য দুপুরের টাইমে দুপুরের খাওয়াও আমরা খেয়ে ফেলছি, নাস্তা মানে দুটোই একসাথে হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তাইফামণিকে আমি এখন কমলা খাওয়াচ্ছি। হ্যাঁ কি হয়েছে? সকালবেলায় আমরা যখন বাসা থেকে বের হই, তাইফামণির ড্রেস চেঞ্জ করানো হয়েছিল না। ও যে ড্রেস পরে রাত্রে ঘুমাইছিল সেই ড্রেসটা পরে ওকে নিয়ে আসছিলাম, যার জন্য এখন ওর পাপা ওর ড্রেসটা চেঞ্জ করে দিল। এখন দেখুন ট্রেনের কেবিন আর বারান্দা কেমন সাজানো, জানালার বাইরে সবুজ মাঠ, নদী আর গ্রামের সুন্দর দৃশ্য ছড়িয়ে আছে। হালকা শীতের রোদ আর ঠান্ডা বাতাস একসাথে অনুভব করতে পারা সত্যি এক অন্যরকম আনন্দ। এমন পরিবেশে মনে হয় ভ্রমণ মানেই শান্তি, আরাম, আর ফ্যামিলির সঙ্গে থাকলে তো কোনো কথাই নাই। পুরো যাত্রার মধ্যে ট্রেন জার্নি হলো সব থেকে বেস্ট,
কারণ ট্রেন জার্নির মতন আরামদায়ক জার্নি আর কোনো কিছুতেই হবে না। বিমানের কথাটা আলাদা, সেটা তো একেবারে মানে আলাদা বিষয়। তবে মাইক্রোবাস বলেন, বাস বলেন, যে কোনো জার্নি, যে সব থেকে ট্রেন জার্নি আরামদায়ক। সিট, ফ্যামিলি সবার সাথে একসাথে মিলে হচ্ছে থাকা যায়। মানে লাগেজপত্র, লাগেজ ব্যাগপত্র সবকিছু রাখার জায়গা থাকে এখানে। আর নীরব শান্ত পরিবেশ, মানে খুবই সুন্দর। আর এটাই হচ্ছে আমার মানে আমার জীবনের ফার্স্ট হচ্ছে আমি ট্রেনে কেবিনে করে যাচ্ছি। এর আগে ট্রেনে অনেকবার চড়ছি, বাট কেবিন নেওয়া হয়নি। এর ফার্স্ট হচ্ছে কেবিনে করে যাচ্ছি। তো এত এত মানে আরামদায়ক জার্নি এই কেবিন জার্নি, খুবই সুন্দর। দেখো বলো কিছু আম্মু থাকো। বেবি ট্রেনটা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রূপপুরের দিকে, জানালার বাইরে তাকিয়ে দেখি বাংলাদেশের অপূর্ব এক দৃশ্যপট। দূরে দেখা গেল বিশাল গম্বুজের মতো সুউচ্চ দালান। এটাই আমাদের বাংলাদেশের গর্ব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শক্তির প্রতীক যেন আকাশের সঙ্গে মিশে গেছে। চারদিকে ধোঁয়া আর ধাতব কাঠামো, তবুও তার মধ্যে এক শান্ত সৌন্দর্য। তারপর চোখে পড়ল লালনশাহ সেতু, যার নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। কিন্তু আজ নদীর রূপটা একটু ভিন্ন। পানি নেই, মাঝখানে বিশাল চর, শুকনো মাটি, হালকা ঘাস। আমি ক্যামেরা জুম করে সেই দৃশ্যটা ধরে রাখলাম, কারণ নদীর বুক শুকনো হলেও তার সৌন্দর্য যেন আরো গভীর লাগছে আজকে। মাম্মা এই ভ্রমণটা শুধু একটা যাত্রা নয়, একটা স্মৃতি, যেটা আমি সারা জীবন মনে রাখতে চাই। তাই আজকের ভিডিওটা একটু বড়, 10 মিনিট 50 সেকেন্ডের, কারণ এই সুন্দর যাত্রার একটা মুহূর্তও আমি মিস দিতে চাইনি। এই সময় হচ্ছে আমি আমার আম্মুকে একটু এখানে ভিডিও করে দিতে বলছিলাম, বাকিটা ইতিহাস। তো যাই হোক, হচ্ছে আমরা প্রায় কুষ্টিয়ার পরেদাহ স্টেশনের কাছাকাছি পৌঁছাই গেছি। একটু পরেই হচ্ছে নেমে যাব আমরা। আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেবি, ঠিক আছে ঠিক আছে মা। তাইফা মনি তো খুবই অস্থির হয়ে গেছে, বাইরে যাবে, ও আর ট্রেনের ভিতরে থাকবে না। যার জন্য বারবার হচ্ছে আমরা বারান্দায় নিয়ে ওকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এই যে তালি দাও, তালি দাও, তালি দাও, দাঁড়া একটু ভিডিও করি। এই যে তালি দাও, তালি দাও। এই যে মাম্মা কি হয়েছে? হ্যাঁ কি বেবি বললা নাই, ওই পাশে দেখো, দেখছো কে আছে বলো, ডাক কি বলো। তাইফা মাম্মা, এই যে বেবি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোভাবে হচ্ছে সুস্থ সবলভাবে আমরা কুষ্টিয়া পোড়াদাহ স্টেশনে পৌঁছাই গেছি। আর এটাই হচ্ছে কুষ্টিয়া পোড়াদাহ স্টেশন। আমরা যে ট্রেনটায় আসছি, এই ট্রেনটা হচ্ছে নাসারা পর্যন্ত। আমরা জিনিসপত্র নিয়ে হচ্ছে কোথাও যাইতে পারছি না, যার জন্য স্টেশনেই দাঁড়ায় আছি। আর সৈয়দপুর স্টেশন থেকে আমাদের কুষ্টিয়া পোড়াদাহ স্টেশনে আসতে আমাদের সময় লাগছে 7 ঘন্টা মতন, কারণ আমরা ওখান থেকে মানে ট্রেনে উঠছিলাম সকাল 10:30টায়। তো আস্তে আস্তে এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো এই সময়ের ভিতরে আমরা পৌঁছাই গেছি। আর বাসে যদি আমরা আসতাম, বাসে মোটামুটি হচ্ছে আমাদের 9-10 ঘন্টা সময় লেগে যেত, আমরা অনেক ক্লান্ত হয়ে যেতাম। কিন্তু আমরা হচ্ছে ট্রেনে যেহেতু আসছি, সেভাবে কোনো কেউই মানে কোনোভাবেই হচ্ছে সেভাবে বোঝা যাচ্ছে না যে ক্লান্ত হয়ে গেছি।
অনেক ভালো লাগছে এই ট্রেন জার্নিটা। তো এখানে হচ্ছে তাইফা মনি অস্থির হয়ে গেছে, ও বাসায় যাবে, ওর আর ভালো লাগছে না, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। তো ওকে নিয়ে কি করব, এখন দাঁড়ায় আছি, ও হচ্ছে এদিক সেদিক দৌড়ায় চলে যাচ্ছে, ভয়ও লাগছে ট্রেনের ভিতরে। আর ট্রেনে যে পরিমাণ দুর্ঘটনা ঘটে খুবই ভয় লাগে। তো ওকে ওর পাপা ধরে আছে, ও তো অস্থির হয়ে গেছে কি করবে। তো যাই হোক, অবশেষে হচ্ছে ট্রেনটা চলে যাচ্ছে, আমরা এখনই আমার বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর এই ভিডিওটি হচ্ছে এই বছরের ফেব্রুয়ারি মাসের ভিডিও, মানে 8 মাস আগের ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি। ফেব্রুয়ারির হালকা শীতে এই ফ্যামিলি জার্নি আলহামদুলিল্লাহ দারুণ কেটেছে, মিষ্টি হাসি, গল্প এবং স্মৃতি এগুলোই আমাদের ভ্রমণের মূল আনন্দ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। তো তোমরাও আমার সাথে থাকো আর উপভোগ করো আমার এই সুন্দর সুন্দর মুহূর্ত। ইয়ে মাম্মাম যাও তাইফা। Aí fala, deixa eu falar. Aí ela tá comigo aqui.